আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি আয়াত পড়ব। আয়াতটা আমরা অর্থ করার চেষ্টা করব। সূরা নিসার ১১৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমাই ইউশাকিকুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। চলুন দেখি আমরা অর্থটা কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে যে, ওমাই ইউশাকিকুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি সঠিক পথ স্পষ্ট হওয়ার পরও, হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরোধিতা করলো। আর কি করলো? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যে রাস্তা, মুমিনদের যে পথ, সেটাকে অনুসরণ করলো না, ছেড়ে দিল। হ্যাঁ? আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই দিকেই পরিচালিত করব। তার মানে মুমিন কারা? মুমিন হচ্ছে সাহাবীরা। মুমিন ওই সময় যখন আয়াত নাজিল হয় তখন আল্লাহর রাসূলের সাহাবীরা হচ্ছে মুমিন। তো মুমিনদের যে পথ, মানে মুমিনরা যে পথে চলতো, যেই বুঝটা নিত, সেইটা যখন ছেড়ে দিবে তখন অবশ্যই সে অন্য একটা নতুন কোনো পথ অবলম্বন করবে। তো ওই পথ অবলম্বন করলে আল্লাহ বলছে যে নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই দিকে ফিরিয়ে দিব, এবং অনুসলিহি জাহান্নাম, এবং সেই পথের শেষে বা জাহান্নামে হচ্ছে সেই পথের ঠিকানা। ওয়াসাআত মাসিরা, এবং তা কতই না নিকৃষ্ট। দেখেন এটা কিভাবে যে আপনি যখন আল্লাহর রাসূলের এবং সাহাবীদের যে পথ এবং মত এবং যে বুঝ, কোরআন হাদিসের ব্যাপারে যে বুঝ, সেটা যখন আপনি নিবেন না, যখন অবশ্যই অন্য কোনো কারো একটা মত নিবেন, অন্য কোনো একটা পথ আপনি অবলম্বন করবেন, তখন আল্লাহ বলছে যে আমি তাকে সেই দিকেই ফিরিয়ে দেব না। আপনি সত্য জানার পরও যখন আপনি অবজ্ঞা করছেন, অহংকার করে যখন আপনি অন্য কোনো একটা মত, অন্য কোনো একটা পথ আপনি মানতে চাচ্ছেন, তখন আল্লাহ আপনাকে ওই দিকে ফিরিয়ে দিবে। জিনিসটা কিরকম যে, ধরেন আপনাকে বলা হলো যে তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ব্যবহার করবেন না। তাবিজ ব্যবহার করা আল্লাহ রাসূল নিষেধ করছে। অথচ আপনি করছেন। কেন? হুজুর দিয়েছে, হুজুর করছে, এটা তো কোরআনে আয়াত দেয়া করা হয়েছে। অথচ কোনো দলিল নাই, প্রমাণ নেই। অনেক এরকম আমল আছে যেটা দলিল প্রমাণ নাই। তারপরেও আপনাকে বলা হওয়ার পরেও যখন আপনি করছেন, হ্যাঁ, মাযহাবের দোহাই দিয়ে হোক বা হুজুরের দোহাই দিয়ে হোক অথবা বাপ-দাদুর দোহাই দিয়ে হোক, তখন আল্লাহ ওই পথে আপনাকে আপনার জন্য সহজ করে দিবে। এটা খুব ভয়ংকর কথা কিন্তু, হ্যাঁ? যে কেমন যে আপনার বাচ্চা হচ্ছে না। আপনার যখন বাচ্চা হচ্ছে না, এখন আপনাকে বলা হচ্ছে যে মাজারে গিয়ে বা কারো কাছে বাচ্চা চাওয়া শিরক, কারো কাছে কোনো কিছু বাচ্চার মানে দিতে পারে, এই ধরনের আকীদা বিশ্বাস করা অন্যায়। তারপরও আপনি যাচ্ছেন, তখন আল্লাহ দেখবেন যে আপনাকে ওইখানে যাওয়ার কারণেই বাচ্চা দিচ্ছে। তার মানে আপনার ওই বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল যে আমার এখানে আসার কারণে আমার বাচ্চা হয়েছে। মানে আল্লাহ কিন্তু আপনাকে ওই পথে ঠেলে দিয়েছে, আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার দায়িত্ব থেকে মানে হাত নিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনি যখন শিরক করছেন, তাবিজ দিচ্ছেন, তাবিজ দেওয়ার কারণে আপনার বাচ্চা সুস্থ হয়ে গেছে বা আপনি সুস্থতা পাচ্ছেন। তার মানে আল্লাহ আপনাকে ঠেলে দিচ্ছে ওই পথেই। কারণ আপনাকে সত্য জানার পরও আপনি মানছেন না। তো এইটা খুব ভয়ংকর। তখন আমরা এই কারণে অনেকে বলি যে, তাবিজ করলে তো আমি তো আরাম পেয়েছি। আমি তো এটা আপনারা বলছেন শিরক, এটা বলছেন বেদাত, কিন্তু আমি তো এটাতে ফলাফল পেয়েছি, ভালো ফল পেয়েছি। এইটাই হচ্ছে তার ফলের একটা বড় নমুনা। তো এই আয়াতটাও খুবই ভয়ংকর। এজন্য আমাদেরকে দিন তো বুঝতে হবে, অবশ্যই মানতে হবে। কিন্তু দিনটাকে আমাদেরকে নবী এবং সাহাবীরা যেভাবে বুঝেছে সেইটা নিতে হবে বুঝটা। এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।